দুপুরের সংবাদের সঙ্গে আছি আমি তাসনিমা হোসেন। সংবাদের শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সংসদ ছাড়া সংবিধানের মৌলিক পরিবর্তন সম্ভব নয়, মন্তব্য মির্জা ফখরুলের। একতায় দেশ জুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু। এদিকে প্রচন্ড বৃষ্টিতে খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছে। দর্শক খবর জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী লিয়াকত হোসেন। লিয়াকত, বৃষ্টিপাত নিয়ে কি বলছেন আবহাওয়া অফিস? সর্বশেষ তথ্য আপনার কাছে কি আছে জানাবেন। লিমা, আপনি যেমনটা বলছিলেন, খুলনায় গত 3 দিন ধরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে, যে কারণে খুলনার নগরী সহ খুলনার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এবং আবহাওয়া অধিদপ্তরের সূত্র আমরা জানতে পেরেছি যে খুলনায় গত 24 ঘন্টায় 154 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বিশেষ করে খুলনা মহানগরীর যে আবু নাসের হাসপাতাল, নেভি অ্যাঙ্করেজ স্কুল, খুলনা যে হোটেল রয়েছে রয়্যাল চত্বর, এছাড়াও নিম্ন অঞ্চলে যেখানে রয়েছে সেখানে পানিবন্দী হয়েছে মানুষ এবং সাধারণ মানুষের চরম সমস্যায় আছে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে খুলনা যশোর মহাসড়কে। সড়কে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পানি জমে আছে প্রায় 1.5 থেকে 2 ফুট। এটা মহাসড়ক, এখান থেকে যশোর এবং খুলনার ঢাকার উদ্দেশ্যে গাড়ি যায় এবং এই রোডে রয়েছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রতিষ্ঠান, হসপিটাল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। এবং গত যে 3 দিনের বৃষ্টিতে এবং সেই সাথে যে ঝোড়ো হাওয়া ছিল, সেই ঝোড়ো হাওয়ায় বিভিন্ন অঞ্চলে বেশ কিছু গাছপালাও পড়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে এই সাধারণ মানুষ বলছে যে এই নগরের যে সিটি কর্পোরেশন রয়েছে, সিটি কর্পোরেশন যদি পরিকল্পিতভাবে রাস্তাঘাটগুলো করতো তাহলে হয়তো আজকে এই জলাবদ্ধতার শিকার হতে হতো না। এবং সাধারণ মানুষ এখনো পানিবন্দী রয়েছে। তবে আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে যে আগামী আজকে বিকেলের ভিতর হয়তো এটা কিছু উন্নতি হবে বলে আমাদের জানিয়েছেন। এটি ছিল খুলনা থেকে বৃষ্টিপাত এবং আবহাওয়ার সবশেষ খবর। লিয়াকত, আপনাকে ধন্যবাদ।